আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আলোচনা করব তোমরা যারা রয়েছো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে অনেকে কমেন্ট করছিল এলসিসি বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশান নিয়ে যাতে আমি আলোচনা করি। তো স্টুডেন্ট, আমি চলে এসেছি আলোচনা করার জন্য। সবটাই আলোচনা করব, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে যদি পাস করতে হয়। আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য। তোমরা একটু কষ্ট করে দেখো। তোমরা যদি নাই জানো যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তোমরা পড়বেই কীভাবে? ঠিক আছে, তো তার জন্যই কিন্তু সাজেশনটা নিয়ে আসা। তো দেখো, প্রথমে আমি 15 মার্কের প্রশ্ন যদি আলোচনা করি, তাহলে আমি প্রথমেই যে প্রশ্নটা রাখবো যে বাংলা ব্যাকরণের সমাস পাঠের প্রয়োজনীয়তা। ঠিক আছে, তারপর রয়েছে অপিনিহিতি, লোকনিরুক্তি, সমীভবন, সমাক্ষর লোপ, বর্ণ বিপর্যয়, প্রত্যেকটি সংজ্ঞা ও তার ব্যাখ্যা দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা। অপিনিহিতিটা আসবেই আসবে, লোকনীতি আসবে, সমীভবন আসবে, বর্ণ বিপর্যয় আসবে। নেক্সট, অধিকরণ কারক কি? উদাহরণ সহযোগে অধিকরণ কারকের প্রকারভেদগুলি আলোচনা করো। দেখো, কারকটা কিন্তু আমাদের পড়তে হবে। কারক যদি আমরা পড়ি খুব ভালোভাবে, সমাস যদি পড়ি খুব ভালো করে, তাহলে কিন্তু সবটা পারবো। দেখো, তোমাদের যে কটা টিকা হিসেবে যে কটা রয়েছে, যেমন অপিনিহিতি, লোকনিরুক্তি, বর্ণবিপর্যয়, জোর কলম শব্দ, এগুলো না প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, প্রত্যেকটাই আসে। তোমার বড় প্রশ্নের জন্যও আসে, 5-এ আসে, 10-এ আসে। এর জন্য প্রত্যেকটা টিকা যেগুলো আছে না, তোমাদের সিলেবাসটাই খুব কিন্তু ছোট। এই জন্য কিন্তু ঘুরে ফিরে প্রত্যেকটা প্রশ্ন বারবার আসে, তোমরা খেয়াল করবে। ঠিক আছে, তো এবার আমি আরও কিছু প্রশ্ন, যেমন সমাস কাকে বলে, সমাস কত প্রকার, উদাহরণ সহ আলোচনা করো। এ প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সমাস কাকে বলে, সমাস কত প্রকার, এবং তা মানে যে প্রকারগুলো রয়েছে, যেমন দ্বিগু সমাস কাকে বলে, উদাহরণ, এরকম করে যদি তোমরা পড়ে যাও না, 12 মার্কের কিন্তু একদম তোমাদের হাতের মুঠোয় যে সমাসটা আর না হয় কারক, যে কোনো একটা আসবেই পরীক্ষা, সেটা 12-র জন্য। ঠিক আছে, তারপর ব্যঞ্জনধ্বনি কাকে বলে, উচ্চারণের প্রকৃতি অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির মধ্যে কিন্তু একটা আসে সবসময়তে। ঠিক আছে, তাহলে 12 কিন্তু তোমাদের কতগুলো কমন পড়ে যাচ্ছে। তো আমি বলবো যে আমার সাজেশনগুলো একটু ফলো করো। তারপর স্বরধ্বনি বলতে কি বোঝো? স্বরধ্বনির যে শ্রেণীবিভাগ করো উচ্চারণের স্থান অনুসারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্বরধ্বনি নাহলে ব্যঞ্জনধ্বনির মধ্যে একটা আসবে, কারক আর সমাসের মধ্যে একটি আসবে। তাহলে আমাদের কিন্তু দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন লিখব। তো আমি তো তোমাদের এমনভাবে বলতে পারবো না যে সমাসটাই আসবে। কারক এবং সমাসের মধ্যে একটি প্রশ্ন প্রত্যেকবার আসে, তাহলে তোমাকে দুটো পড়তে হচ্ছে। হাতে গোনা 10টা প্রশ্ন পড়লেই তুমি পাস, তাহলে আমাদের তো পড়তেই হবে, তাই না? তারপর নেক্সট বলছে যে তোমাদের সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা। 12-র জন্য এটাই যথেষ্ট, আর পড়তে হবে না। 10-এর জন্য লিখো সমাস কাকে বলে, এর বৈশিষ্ট্য, এটাও বললাম, ওখান থেকে হয়ে যাবে। ধ্বনি পরিবর্তনের কারণ পরীক্ষায় চলে এসেছে এটা। নেক্সট লিখো 10-এর জন্য স্বরসঙ্গতি কাকে বলে, উদাহরণ সহযোগে বিভিন্ন ধরনের স্বরসঙ্গতির পরিচয় দাও। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ স্থান, এটা বললাম। কারক কাকে বলে, কারকের শ্রেণীবিভাগ, এটাও বললাম। তাহলে 10-এর জন্য 15-র জন্য যে কটা আমি প্রশ্ন দিলাম, সেগুলো পড়লে তোমাদের 10-এও হয়ে যাচ্ছে। তাহলে এলসিসিটা কতটা সহজ। এবার 5-এর জন্য যেমন অনুসর্গ উপসর্গ ভেরি ইম্পর্টেন্ট, ধ্বনি পরিবর্তনের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, স্বরাগম ইম্পর্টেন্ট। তারপর ইম্পর্টেন্ট তোমাদের বিপকর্ষ বা স্বরভক্তি, স্বরলোপ বলতে কী বোঝো, স্বরাগমের ফলে শব্দের পরিবর্তন দেখো। তাহলে আমি কিন্তু হাতে গোনা কয়েকটাই প্রশ্ন বললাম। ঠিক আছে, তো আশা করছি তোমরা খুব ভালো করে পড়বে। পরীক্ষার কিছুটা সময় রয়েছে, একটু কাজে লাগাও। ঠিক আছে, তো ভিডিওটি কতটা হেল্পফুল হলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। অন্য কোন সাবজেক্টে তোমার সাজেশনের প্রয়োজন সেটাও আমাদের কমেন্ট করে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।